বন্ধুরা, চলছে আজকে একদম জমজমাটি পটলের রেসিপি, নতুন কায়দায় বন্ধুরা পটলের রেসিপি। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন অনেকই সুন্দর হবে আর মজা একদম জমে যাবে বন্ধুরা। হ্যাঁ, চিকেন দিয়ে একদম একদম। আপনারা পটল তো অনেক জিনিস দিয়ে খেয়েছেন, একবার এইরকম আর অল্প চিকেন লাগবে, খুব বেশি লাগবে না, করবেন, খুব বেশি লাগবে লাগে বন্ধুরা। বন্ধুরা দেখুন পুরে থাসা একদম ভরপুর, দেখুন বন্ধুরা হচ্ছে জমজমাটি রেসিপি, পটলের একটা নতুন রেসিপি যা বানাতেও খুব মজা লাগবে, দেখতেও সুন্দর হবে, আর খেয়ে একদম সবাই বলবে লাজবাব। হ্যাঁ, এবার লাজবাব রেসিপি বন্ধুরা। এবার বন্ধুরা এই দেখুন, এবার চাপা দেন, কোনো অসুবিধা নেই। ভাবি ঠিক বলেছো, ঠিক ভাবি একদমই ঠিক বলছে। গোটাটা এইভাবে কামড় দিয়ে খেলে বেশি মজা, বের করে খাওয়াতে বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিথপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, বাঙালিদের একদম জনপ্রিয় একদম রেসিপি। দেখতে পাচ্ছেন বন্ধুরা পটল, আর পটলে আজকে এমন একটা জমজমাট একটা রেসিপি বানাতে চলেছি। আপনারা ভাত, রুটি, নান, পরোটা, গরম ভাতের সঙ্গে যার সাথে খাবে একদম জমে যাবে। তা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এর নতুনত্ব আছে বন্ধুরা, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে আর বড়রা টপাটপ খাবে বন্ধুরা। চলো আসুন বন্ধুরা, গরম গরম জমে যাবে আজকে পটলের রেসিপি। পটলের রেসিপির জন্য আমরা এই পটল নিয়েছি, আদা, পেঁয়াজ আর রসুন কেটে কুটে সাইজ করে নেব। আর পটলগুলো আমি বেছে নেব, এত নেব না তো। টাটকা টাটকা পটল দেখো ভাবি কোনগুলো হবে। ধুমা ধুমা ধুমা, হ্যাঁ ধুমা ধুমা বড় বড় ধুমা ধুমা, চারটে নাও বাবা, চারটে এই হলো। নজর দেখা যাক কোনটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই চারটে নিয়েছি, ঠিক আছে। আর তো সব থেকে বড় চারটেই নিল, ঠিক করেছে, ভালো আছে। একটা নেব না তোমার মনে সামনে। আজকে বন্ধুরা জমজমের রেসিপি, মা কি সেই জন্য বলছে একটা নেবো। আরে বন্ধুরা এই পটলটা কিন্তু অন্য জাতের, এর মধ্যে দু রকম জাত আছে বন্ধুরা। এটা হচ্ছে এই পটলটা হচ্ছে শক্ত, আর এটা হচ্ছে একটু নরম টাইপের হয় বন্ধুরা। হ্যাঁ, এটা মাচার পটল আর এটা হচ্ছে মাটিতে হয়। হ্যাঁ, পটলের অনেক রকম নাম আছে বন্ধুরা, কাজলি পটল, অনেক রকম নাম। আর দামও কি অন্য অন্য হয়? দাম একটু কম বেশি হয়, কিন্তু এখন দুটোই একই দাম। কিন্তু বাপি দু জায়গা থেকে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, দুজনের মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, মানে দুজনের বিক্রি হবে, সেই জন্য দুজনের কাছ থেকে নিয়েছে। দাম এক হলে কি হবে বন্ধুরা? এই দেখুন বন্ধুরা, চেঁচে ছোলে একদম পরিষ্কার করে নিয়েছে। আঁশগুলো এর উপরে যে চেঁচে না আছে না, আঁশটা মানে এমনি যে খোসা ছাড়ানো সেটা না বন্ধুরা। আজ কিন্তু পটলের জমজমাটি রেসিপি, আর পটল শুধুমাত্র এক দু রকম কায়দা না, অনেক রকম ভাবে বানিয়ে খাওয়া যায়, টেস্ট আলাদা হয়। আজকে কিন্তু অন্য রকম। কি হবে আজকে আমাদের? আজকের পটলের একদম চিকেন দিয়ে হবে, আবার চিকেন দিয়ে মজা আসবে। বাচ্চারা তো চিকেন খেতে, যতই বলুক চিকেন খেতে পছন্দ করে। হ্যাঁ, আর পটলও খেতে পছন্দ করবে এবার থেকে, এত সুন্দর হবে পটল। এবার অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু চিকেন থাকবে ভরপুর, দেখতেও সুন্দর হবে, খেতেও লাজবাব দেখবে। এবার বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা, আজকে চিকেন দিয়ে পটলের জমজমাটি রেসিপি। ওয়েট আছে বন্ধুরা। এবার এই যে পটলের দু ধারটা আমি কেটে দিচ্ছি, এই দেখুন, এই কেটে দিলাম। আর এটা মিডিল পজিশানে, মিডিল থেকে আমি একদম সমান সমান যতটা পারি এই যে কেটে নিলাম, একদম মিডিল থেকে। দেখুন বন্ধুরা কি বানাই, কিভাবে বানাই, আজকে নতুন ধরনের রেসিপি একদম। দেখুন বন্ধুরা, পটলের বিভিন্ন রকম এসি হয়, আর বিভিন্ন রকম বন্ধু কায়দায় বানায়, বিভিন্ন বন্ধুর বিভিন্ন রকম কায়দা বন্ধুরা। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই।
যেটা ভালো হবে সেটাই ভালো। ভালো। আর এই দেখুন আর মা হু করে একদম সাপ্লাই দিচ্ছে এখন। হ্যাঁ আর একটা মাত্র রয়েছে বাকি একদম কাটিং করেও ফেলছে। আর আজকে যে রেসিপি এর জন্য খুব বেশি চিকেনও কিন্তু দরকার পড়বে না। না, হ্যাঁ অল্প স্বল্প চিকেন হলেই হয়ে যাবে। অল্প স্বল্প চিকেন হলে হবে। আর চিকেনে যে কায়দায় বানাবো বন্ধুরা, এটা সব বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। এই দেখুন বন্ধুরা, ফুল মজা আজকে একদম। এই যে এটা নিয়েছি চামচটা নিয়ে, মানে বানিয়েও মজা, দেখতেও মজা, খেতেও মজা। এ সব বন্ধুরা পারে এটা কিন্তু। হ্যাঁ এই এই মজাও বানাতে মজা লাগে, কি সুন্দর না? এই নতুনও তো কিছু নেই, দেখছে একদম খোল করে তুলে একটু নিচ্ছি। জল দাও। আমার এটা দেখে না একটা জিনিস মনে হচ্ছে। বলো। হ্যাঁ সুন্দর একটা রেসিপির কথা আমার মনে পড়েছে। বলো কি রেসিপি? দেখছি সেটা আমি বাপিকে পরে বলবো, যদি খুব ভালো হয় বন্ধুর জন্য নিয়ে আসবো। হ্যাঁ নতুন একটা আমার আইডিয়া মনে পড়েছে। দেখুন বন্ধুরা, যত বড় পটল হবে তত পুর কিন্তু বেশি থাকবে, যত ছোট পটল হবে পুর কিন্তু থাকবে না, খেয়ে মজা হবে না। হ্যাঁ, কারণ ছোট বাড়িতে একটু বড় সাইজের করলে কি হবে, খেয়ে মন একদম তৃপ্তি হবে বন্ধুরা। কারণ এটা আপনি বাড়িতে খাচ্ছেন, আপনি তো অন্য জায়গায় কোথাও খাচ্ছেন না। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। আর এই বন্ধুরা পটলের খোলগুলো দেখতে কি দুর্দান্ত লাগে, তাই না? খুব সুন্দর জিনিস। এই খোলগুলো একদম আমি ওই থালাতে রাখো ভাবি। সুন্দর সুন্দর। ছাড়াতেও মজা, ইজিলি হয়ে যাচ্ছে। ইজি একদম সোজা। আমার মনে হয় ছোটরাও ছাড়াতে পারবে, এত একদম। easy। একটা চামচ থাকলে তো আরো সুবিধাই পাবে। একদম। আর চামচ তো সবার বাড়িতেই থাকে। চামচের উল্টো পিঠে ভালো হয়। হ্যাঁ, চামচের উল্টো কিন্তু পিঠে আমাদের এই ভালো চামচ উল্টো পিঠ ইউজ করা যাবে না তো। না, আমার আছে সেই চামচ, আমাদের নেই। আমার রেসিপি তো বন্ধুদের দেখি। আর পটলের রেসিপি বন্ধুরা হচ্ছে আজকে। আর এই পটল কিন্তু বছরে সবসময় পাওয়া যায়, মজার জিনিস। মানে যখন মন চাইবে এই রেসিপি খেতে পারবে না। চিকেনও পাওয়া যায় সবসময়, ব্যাস। কিন্তু সবসময় হাতের কাছে। এ চালাকি করা যায়। এর মধ্যে আবার চালাকি আছে বন্ধুরা। বাবা এই তো চালাকি। হ্যাঁ, যে এ চালাকি করা যায়। এই যে পটলের রেসিপি বিভিন্ন রকম চালাকি করা যায়। চালাকি বলতে কি, এই দেখুন বন্ধুরা, এই তো পটল নিয়েছে, বড় পটল, আপনি এই দেখুন অল্প করে তুলে নিলেন, ও সামান্য করে, আর ভিতরে ঘন্টা রেখে কিন্তু দিলেন। আমরা তো বিক্রি করব না। এটা কি এইভাবে করলে কি হবে, কম পুড়ে অনেক অল্প চিকেনে হয়ে যাবে আর কি। অনেক মানুষকে, যেমন দেখবেন অনেক অনুষ্ঠান বাড়ি, আমি বলছি গন্তিতে রসগোল্লা দেয়, কেউ এরাম সাইজ দেয়, কেউ আবার এরাম সাইজ দেয়। এবার যে যার যেরকম ক্যাপাসিটি। হ্যাঁ ভাবি ঠিক বলছে। আর অনেক সময় দেখবেন বড় বড় ধাবা বা হোটেলেও হ্যাঁ কিরকম হয়, একটা এমন সুন্দর মানে বিভিন্ন রকমের জুসের গ্লাস বলুন বা শরবত কিনলে গ্লাস বলুন, অথবা ডাল বলুন যে বালতি আছে, মানে ভিতরের দিকটা এমন ভাবে থাকে না বন্ধুরা, এইভাবে উঁচু হয়ে থাকে। বাইরে থেকে আপনি দেওয়া থাকলে মনে হবে যেন কত বড়, কিন্তু ভিতরটা উঁচু করে যে কম সেটা ধরবে। তবে আমি একটা বলি, আমি নিজে ঠকেছি, পয়সা দিয়ে ঠকেছি। হ্যাঁ, সেটা আমি বলছি। অনেক বন্ধুরা আমার মতন ঠকেছেন। হ্যাঁ, অনেক ঠকতেও পয়সা হয়তো ঠকে গেছেন, কাউকে বলার স্কোপ পায়নি। হ্যাঁ, কিন্তু আমি পাচ্ছি, এখন বলে দিই। আমি বাসে উঠেছি, বলে সনপাউড়ি করে আপনি একার মিষ্টির বড় 4 প্যাকেট করে আর বিক্রি হচ্ছে। আর বাড়িতে নিয়ে এসছি প্যাকেট ভর্তি। হ্যাঁ, 20 টাকার এক বাক্স নিয়ে এসছি। আর নিচে দেখি না এই এতটা গুড়গে পলিথিন দেখি না, ভেতরে ঢিবি করে, তার উপরে একদম পাতলা করে দেখি না ঠিক। হ্যাঁ, মাত্র সে কত বলবো 10 টাকা সনপাউড়ি আছে, বাদ বাকি সব চামড়া কাগজ ভিতরে ভরা। আগে কত উঁচু কত যেন রয়েছে, বাক্স খুললে উপর থেকে দেখবেন কত। উপর থেকে সেটা বুঝতেও পারা যায় না। ঠিকই বলেছে। এইভাবে বিভিন্ন রকমের টেকনিক থাকে। বিভিন্ন রকম মানুষজন বিভিন্ন ভাবে ঠকায়, কিন্তু তার ব্যবসা আর চলবে না। কিন্তু আমি একবার ঠকিয়েছি, আমি তার নুনি। হ্যাঁ, একবার আমি যে বর্ধমান গিয়েছি বন্ধুরা, বর্ধমানের নিশ্চয়ই জানেন বর্ধমানের কি বিখ্যাত। হ্যাঁ,
সেই বিখ্যাত জিনিসটা আমি কিনেছি আর কি। সেই বিখ্যাত জিনিসটা কিনে বন্ধুরা ঠকে গেছি বন্ধুরা। তা বড় ডেকজি করে রেখে দিয়েছে, আমাদের বাস থামতেই একার হাতে দেখি না কাবাস করে দিল, দিয়ে প্রথম বললো চেখে দেখো, খেয়ে দেখো, ভালো না হলে নেবে না বলে দিতে দেখলাম ভালো, খুব সুন্দর। আর প্যাকেট করে যখন বলেছি যে 1 কেজি দাও, তো প্যাকেট করে দিয়েছে, বাসের মধ্যে নিয়ে এসে আর আমার পাশে আর একজন গিয়েছিল, আমি তো খুলিনি, আমি জানি বাড়িতে নিয়ে যাব, আর তার পাশে তার বাচ্চাটা কাঁদতেছে বলে খুলে একদম তাকে সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা। হাতে দিয়েছে, বাচ্চাটা দিতে আর থু করে ফেলে দিয়েছে। বলে ধুর, কি হ্যাঁ? টক, হ্যাঁ বলে টক কি রে বোকা, এই সব আমরা খেয়ে দেখে আনতেছি বলে তারপরে আমাকে প্রথম 2টো দিয়েছি। বলে দাদা দেখো তো একটু চেখে দেখি না সত্যি টক। আর তার বাবাকে বলি তুমি একটু চেখে দেখো, বলে হ্যাঁ এই তো খাওয়া যায় না টক। বলে গেছি আমরা দুজনে, যাওয়ার পরে আমি বলি আপনার দোকান থেকে নিয়ে গেছি, এ তো টক মাল দিয়েছেন, আর চা খেয়েছেন তো অন্য মাল। বলতে বলে তুমি আমার দোকানে নুনি, এখান থেকে যাও, তুমি আমার দোকানে নুনি, ভিড় লেগেছে, কাকে কি বলতেছো, এখান থেকে যাও। বলে আমরা তো আর কি করবো, আমাদের কোনো তো স্লিপ নেই, কিচ্ছু নেই, আর তা কি করে কি হয়, বলে ঠকে গেলাম বন্ধুরা। এইরকম বন্ধুরা চালাক। আর একটা ব্যাপার, কেউ যখন এমনি খায় বলে তাকে অন্য জিনিস অনেক জায়গাতে দেয়, আর কেউ যখন নিয়ে যায় বলে তাকে অন্য জিনিস দেয়, এরকম আমরা দেখেছি অনেক জায়গায়। এবার ওই জন্য ভেবেছি বন্ধুরা, যেদিক থেকে ডেকজি, ওদের ডেকজি ভাগ আছে বন্ধুরা, ডেকজির মধ্যে ভাগ করে রাখা আছে। হ্যাঁ, যেদিকে চাকায় সেদিকে ভালো মাল, আর যেদিকে দিচ্ছে সেদিকে 2 নম্বরই মাল, যে বিক্রি হয় না সেই মালটা। এবার ওই জন্য ভেবেছি যেদিকে চেকেছে সেখান থেকে না দিলে পয়সাটা আগে দেবুনি, দেওয়া হয়ে গেলে তবে পয়সা দেবো। আপনারা এইরকম করবেন, পয়সাটা ওই রকম দেবেন। হ্যাঁ, আপনারা না যেন ঠকেন, আমি ঠকি। হ্যাঁ, বন্ধুরা না যেন ঠকে। এইগুলো একদম বাস্তব সত্যি ঘটনা, এরকম কায়দা থাকে। এই যে ঠকালো, ঠকানো কি ঠিক হয়েছে না? তাহলে দেখুন বন্ধুরা, মজার সব ঘটনা, মজার ঘটনা আমি শেয়ার করি। হ্যাঁ, বন্ধুদের অনেক সময় মজার ঘটনা ঘটে যায়, কিন্তু বলার তো জায়গা নেই, কাকে বলবে। এইগুলো কিন্তু সত্যি আপনার সঙ্গে আর কাদের কাদের হয়েছে কমেন্ট করে লিখে জানাতে পারেন, কেউ এরকম ভাবে কোনদিন ঠকেছেন কিনা। হ্যাঁ, কিসে ঠকেছেন। আর আপনারা অনেক সময় অনেকে ঠকেছে, কিন্তু অনেকের বলতে চায় না, জানে বললে বলবে আমাকে বোকা। না, বোকা না, আচ্ছা যে চালালো পর্যন্ত কম বেশি ঠকে বলবে, ভয়ে বলতে যায় না, ভয় কিসে। আমার পেঁয়াজ কাটা হয়ে গেল, আর এদিকে বন্ধু যখন কাটা তো হয়ে গেল, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন একদম। আমার তো বন্ধুরা এরকম ভাবে মানে দেখতে খুব ভালো লাগে, সুন্দর জিনিস সবসময় দেখতে ভালো লাগে। বন্ধুরা এবার এই পটলের জমজমাট রেসিপির জন্য দেখুন বন্ধুরা কি কি মশলা নেওয়া হয়েছে। রসুন, আদা, এলাচ, কাজু, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, জিরে আর জয়িত্রী, এই মশলাগুলো সব একসঙ্গে বাটা হবে বন্ধুরা। আর এই মশলাগুলো গুঁড়ো নিলে অত সুন্দর টেস্ট হবে না, হ্যাঁ, বাটলে টেস্ট ভালো হয় বন্ধুরা। সব একসঙ্গে হবে। হ্যাঁ, আপনারা শিলে বাটুন বা মিক্সিতে বাটবেন, বাটলে ওই যে কাঁচা একটা অন্যরকম ঝাঁঝালো থাকে, এই ঝাঁঝটা আপনারা গুঁড়ো মশলায় পাবেন না। কাঁচা মশলা ড্রাই হয়ে যায় তো, পুড়ে যায় তো, সেই জন্য অন্যরকম টেস্ট হয়, এর অন্যরকম টেস্ট হবে। খাঁটি সব মশলা একদম মজা আছে। আমরা করব খেটে মশলা নেব বেটে। দেখুন বন্ধুরা মশলাটা বাড়ছে তো, এত সুন্দর, এর নিজস্ব একটা মিলেমিশে মশলাগুলো অন্যরকম ঝাঁঝ থাকে বন্ধুরা। হ্যাঁ, সত্যি খাঁটি মশলা মানে মজাই আলাদা। বন্ধুরা দেখুন আমি একদম সলিড পিস নিয়েছি, হ্যাঁ, আর এই সলিড পিস আমি 200 গ্রাম সলিড পিস আছে বন্ধুরা। খুব বেশি লাগবে না, খুব বেশি লাগবে না, সলিডটাই লাগবে একদম। সলিডটা নিলে ভালো সুবিধা হবে। দেখুন বন্ধুরা কেটে নেব, দেখুন জমজমাটি চিকেন।
অল্প চিকেনে এত সুন্দর হবে বন্ধুরা, দেখবেন খুব সুন্দর লাগবে। পটলের আজকে একটা সেরা রেসিপি আমাদের, আর নতুন ধরনের রেসিপি। একদম নতুন ধরনের, বাচ্চারা খাবে, বয়স্করা দেখবে। হ্যাঁ, কেন খাবে না বয়স্করা? বয়স্করা ভাগে পাবে না, হ্যাঁ ভাগে পাবে না। ওরকম করলে কি করার, পরিবার সবাই খেলে তবেই তো মজা। আমি বলে অনেক বয়স্ক জায়গায় নাকি দেখেছি, ভাগে পাবে না ভাই। অনেক জায়গায় দেখেছি বন্ধুরা টান টান করে করে। হ্যাঁ, বলে আমি ভাবলাম তুমি খাবে না, ওই জন্য কম করি। কি ওরকম বললে হবে? সবার ভাগে করতে হবে না। সবার ভাই করবেন, কোনো অসুবিধা নেই, আমি মজা করতে। সে তো আমি জানি। বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গিয়েছে, সেন্টও এবার আমি ছুটেছে। তুলে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এইগুলো বেটে নেব। পটলের আচ্ছা। ভিতরে যেগুলো থাকে দানা, এগুলো ফেলা যাবে না তার হ্যাঁ, মানে? এই দেখুন, একদম মিহি করে এইগুলো না। থেকে যেগুলো বের করে না যে সেগুলো বাটা হবে। হ্যাঁ, ওগুলো কিন্তু মিহি করে নয়, ঠিক আছে। মানে এমনি জাস্ট চালিয়ে না। চালিয়ে মানে ওই যে বীজগুলো আছে তো ওগুলো একদম হুম। একটু আদা বাটা করে দিতে হবে, তবে ভালো লাগবে। এটা হচ্ছে অন্যরকম। বন্ধুরা দেখুন কতটা হয়ে গেল কাটতে। বন্ধুরা দেখুন, এই যে সলিড পিস নিলে তবে ভালো হয় বন্ধুরা। আর এটা একটু কিমা টাইপের বানিয়ে নেবো। আপনারা পারলে এইভাবে কিমা করতে পারেন, না তো মেশিংয়েও করতে পারেন, মানে মিক্সিতে আর কি। আর এটা কি হয়, এইভাবে করলে কি হয়, মুখের মধ্যে পড়লে হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, আর একদম মিক্সিতে বেটে নিলে হ্যাঁ, কি হয়, একদম মুখের বেটে মধ্যে ফেললে সে পড়লে অন্য হয়ে যাবে। হ্যাঁ, সে বেসন গোলার মতো হয়ে যাবে। এখন বলার মতো হয়ে যাবে। হ্যাঁ, তরল টাইপের হয়ে যায় না একদম। বন্ধুরা প্রথমে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এইভাবে কাটতে হবে। এই চাপচ দিয়ে রাখুন, এই চাপচ দিয়ে চেপে চেপে এইভাবে। আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাটাবুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে বন্ধু দেখুন কত সুন্দর হচ্ছে। হা হা, তবে সুন্দর করে রেডি করা হচ্ছে একদম। এদিকেও সুন্দর হয়েছে। একটু মোটা করে নিতে হবে, নিয়ে এই যে আমার বাবু এই চিকেনটা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব দারুণ লাগে আমার, খুবই প্রিয়। আর এইভাবে যদি পটল রেসিপি আপনারা বানান দেখবেন আরও মজা এসে যাবে একদম। বন্ধুরা দেখুন একদম কিমা একদম বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে দেখছেন, আরও একবার চালিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অনেক সুন্দর হয়ে গেল। সুন্দর হয়ে গেছে। এবার এই যে পটলের যে বীজগুলো বেটেছে বন্ধুরা, হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার আমি কিভাবে কি করি। এই বীজের মধ্যে আমি এই যে কিমাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওর মধ্যেই দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ওই যে বাটা মশলাটা পুরোটাই একদম ছিলে বাটা মশলা, খাঁটি মশলা একদম। বাটা খাঁটি মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে আচ্ছা, নতুন কায়দায় বন্ধুরা জমজমাটি রেসিপি চলছে, মজা এই আসবে। নুনটা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। অল্প চিকেনে এত সুন্দর লাগবে, মানে ভাত তার সঙ্গে খেতে পারবেন, এছাড়া আপনার মানে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, এছাড়া পরোটার সঙ্গে, এছাড়া আমার মনে হয় চা কফির আড্ডা আরও জমে এবার যাবে। একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। লঙ্কাটা যে যার নিজস্ব ব্যাপার বন্ধুরা, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লঙ্কা যে দিতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এবার একটু হলুদ, আর এর মধ্যে বন্ধুরা সামান্য করে এই যে ধনে গুঁড়ো, এটা আমার নিজের বাড়িতে তৈরি করেছিলাম বন্ধুরা। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে বন্ধু এর মধ্যে এই যে অল্প করে সরিষার তেল, এই যে এই তেলটা আবার অন্য কায়দা। এই দেখো বন্ধু, সরিষার তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা এর মধ্যে এই যে আমার নিজস্ব বাড়ির তৈরি আমচুর, এই আমচুর অল্প একটু দিলে খুব সুন্দর লাগবে বন্ধুরা। হ্যাঁ, এত সুন্দর লাগবে খেতে। আমচুর পাউডার যদি না একান্ত থাকে আপনারা একটু লেবু রস দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমাদের বন্ধুরা আমচুরের রেসিপিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলেতেই। এই রেসিপি এই ভিডিও দেখা গেলে আপনারা দেখতে পারবেন আর বাড়িতেই বানাতে পারবেন আমচুর পাউডার, আর রেখে খেতে পারবেন বছর ভোর। এবার দেখুন আমি
এটা হাত দিয়ে ভালো করে মিক্স করবো। এই দেখুন, পেঁয়াজ অর্ধেকটা নিয়ে নিচ্ছি, এই যে হাফ পেঁয়াজ, হাফ পেঁয়াজ। সুন্দর সুগন্ধ আছে না মা? হ্যাঁ, এবার দেখুন, আর দেখতেও কি সুন্দর লাগে, লোভনীয় একদম। আজকে রেসিপি একদম লাজ জবাব হয়ে যাবে। আহা, খেয়ে মজা আসবে যে হ্যাঁ রেসিপি হয়েছে আজকে। পটলের রেসিপি, হ্যাঁ, সামান্য মাত্র নামমাত্র চিকেন দিয়ে, কত 200 গ্রাম। যাবে একদম। তবে এটা কিন্তু সলিড চিকেন নিতে হবে, নাহলে মজা আসবে না। না, মানে হাড্ডি 100 গ্রাম নিলে হবে। চিকেন দিয়ে প্রচুর লোক খাবে। প্রচুর মানে পুরো পরিবার খাবে। এবার বন্ধুরা ভালো করে মিক্স করে রেখে দিয়েছি, এটাকে 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট। 20 মিনিট এই রেস্টে থাকবে বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। পটলের বন্ধুরা অনেক রকমের রেসিপি হয়, এমনিতে বাড়িতে যাবে পটল বানিয়ে খায়, কিন্তু আজকে পটলের সম্পূর্ণ একটা নতুন রেসিপি, যা পাতে পড়লে সবাই খুশি হয়ে যাবে। একদম একদম বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। কড়াটা খুব একটা তাতে না, তাতলে এই জলটা দিলে চাপ করে উঠতো বন্ধুরা। হ্যাঁ, তার মানে জালটা ঠিক পায় না বন্ধুরা। হ্যাঁ, কিন্তু হবে, এবারে হবে। জাল পাচ্ছে বন্ধুরা, একটু টাইম তো লাগবেই। জল তো গরমে টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে হোক বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এই যে নুন দিয়ে দিচ্ছি জলে, এই জলে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বন্ধুরা সামান্য হলুদ, হলুদ, লাল লঙ্কা সামান্য। মজা রেসিপি। মজার এইবার যদি আমরা বানান না, দেখবেন মানে ছোটরা তো একদম দিল খুশ হয়ে যাবে। একদম হ্যাঁ, দিল খুশ মানে কি, টেনে টেনে খাবে তো। হ্যাঁ, টেনে টেনে এক এক কেড়ে পিস কেড়ে পটলগুলো টেনে দেখবেন সব খাবে। খেয়ে আমি নিতে কি থাকবে। বলেছিলাম, বাচ্চারা একদম কেড়ে কেড়ে খাবে, টেনে টেনে খাবে। হ্যাঁ, আর কাজবাড়ি হুম। আলু ভাজাটা দেয়া হয়, কিন্তু পটল যদি এইভাবে যদি করে এক পিস করে পাতে পড়ে, আর অল্প একটু একদম, এই হ্যাঁ। গোলমরিচের অবশ্যই, গুঁড়ো, অবশ্যই। গোলমরিচের গুঁড়ো অল্প করে দিলাম বন্ধুরা, অসাধারণ লাগবে। হ্যাঁ, এই রেসিপিটা যখন আপনারা বাড়িতে বানাবেন বুঝতে পারবেন কতটা শুধু টেস্ট। সত্যি অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না যে এতটা সুন্দর খেতে লাগে, আর দেখতেও সুন্দর তো হবেই। আর আপনারা যদি এই শুধু জলে এই পটল সিদ্ধ করেন, সে পটল খেতে ভালো লাগবে না বন্ধুরা। হ্যাঁ, ওই জন্য মশলা দিয়ে সিদ্ধ করলে তবে সুন্দর হবে, টেস্টি হবে। ব্যাস, পটলগুলো জলে ছেড়ে দেওয়া হচ্ছে এবারে। একদম জলে ছেড়ে একদম ছেড়ে দিয়েছি বন্ধুরা। এরা এবার ঘোরাঘুরি করুক এর মধ্যে। হ্যাঁ, নিজস্ব ব্যাপার। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতেও। এবার বন্ধুরা এটাকে হালকা হাতে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব বন্ধুরা। এবার খুলছি, দেখুন বন্ধুরা, আহা হা, অনেকটা জল দিয়েছিলাম, ধীরে ধীরে জলটা কমে গেছে, আর এগুলো একদম সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এর মধ্যে যে বিভিন্ন রকম মশলা দিয়েছি তো, এ একদম টেনে নিয়েছে, খুব সুন্দর হয় বন্ধুরা। এবার ঢেলে নেওয়া হচ্ছে। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, একদম এবার এটা জলটা একদম ঝরে যাক, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন একদম। বন্ধুরা এবার দেখুন কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর এই পুরটা সরষের তেলই হয় বন্ধুরা। দেখুন তেলটা এবার দিলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন। এ একদম সহজ রেসিপি, সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, কিন্তু টেস্টি হবে। পটলের যত রেসিপি আছে এ একটা সেরা রেসিপি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এবার এই তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিলাম, মিডিয়াম জাল দাও। হ্যাঁ, তেলের মধ্যে পেঁয়াজ পড়লে, রসুন পড়লে, বিভিন্ন রকম জিনিস যখন পড়ে না বন্ধুরা, এটা একটা অন্যরকম সেন্ট বন্ধুরা। ভালো লাগে, ভালো লাগে। যেসব বন্ধুরা খেতে ভালোবাসে তারা মনে মনে হবে যেন কোথায় কি হচ্ছে, যোগী বাড়ি হচ্ছে না, অনুষ্ঠান বাড়ি হচ্ছে নাকি, ঘাট বাড়ি হচ্ছে নাকি। হ্যাঁ, হাত বাড়িয়ে
ভাত বাড়ি কি ভাত বাড়ি নিয়ে একটা হ্যাঁ আমার হুম খুব ভালো একটা আইডিয়া বা নিজস্ব একবার হুম আমি একটা মানুষকে বলেছিলাম, হুম আমার পরে আবার খারাপ লেগেছিল। কেন? নিজে আমি বলি যাই দেখরে, কিন্তু আমি জানিনি, বলে ফেলি যে কি করব। হুম হ্যাঁ, কারণ আমাদের সুগন্ধা এখানে সিনেমা এখন দারুণ। হুম কারণ আমাদের এখানে হুম যখন মারা যায় মানুষজন, হুম। আপনারা কমন করবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি। হুম হ্যাঁ, আমি সে কি করছে, খই কিনতেছে আর কি, হুম খই ফুলের মালা কিনছে সকালবেলা। হুম তাই বলি কে মারা গেল না কি দাদা? বলে না না, কেউ মারা যায়নি, আমার আজকে ভাত বাড়ি, আমার পিসি ছেলের ভাত। হুম আমি বলি সরি, হুম। আমি জানিনি, আমাদের এখানে মারা গেলে খই ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যায় তো, ওই জন্য হ্যাঁ 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 কিছু মনে করবেন না, ওইবার কেউ বাইরে করে আমার মনে ভুল হয়। হয়ে গেছে। হুম বলে না না, এতে আবার ভুল কিসে? হুম হ্যাঁ, দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা মেরিনেট করেছিল দিয়ে দিচ্ছি বন্ধুরা, চিকেনটা। বলে ভুল ওটা কিসে? জমে উঠেছে। আমি না সত্যি বলে- আসলে আমি তো জেনে শুনেও বলেনি আমি বলে ওইরকম ফেলে অনেক আমি রকম এত হয়। মানে হ্যাঁ একা একা কোনো রকম মানে ভালো লাগে না, নিজেরই খারাপ লাগে তখন। নিজে একটা এমন একটা খারাপ লেগে গেছে বন্ধুরা, হুম ওই জন্য আমি যে বোঝা যায় না, ওরকম পরিস্থিতি বোঝা যায় না, হ্যাঁ ওরকম অনেক সময় হয় না। হয়ে গেছে কি করব। তবে সে কিন্তু রেগে যায়নি, সে কিন্তু আমাকে বলে দাদা এই ক্ষেত্রে আমি বলে তো বলতাম। হ্যাঁ, বন্ধুরা জমে উঠেছে একদম। আর এই যেটা রয়েছে চিকেনটা আর সঙ্গে পটলের যে বীজগুলো ছিল সেটা একসঙ্গে তৈরি হচ্ছে বন্ধুরা। এবারে মজা আছে, পুরটা বানানো হচ্ছে তো লোভনীয় পুর। আর অনেক ক্ষেত্রে দেখবেন পুর খেতেই বেশি ভালোবাসে অনেক। একদম একদম। ও চিকেন আছে না, একদম জবরদস্ত সুগন্ধ একদম ছড়িয়ে পড়ছে। লাস্টে তাকে আমি বললাম, যার এই যে অনুষ্ঠান হচ্ছে, ভাত হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, মুখে ভাত হচ্ছে, সে সুস্থ থাকুক, ভালো থাকুক, আর চিরজীবী একা একা ভালো হোক। বলতে বলে দাদা আপনি সত্যি ভালো মনের মানুষ, তাই বলি। হ্যাঁ, এই দেখুন না, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। সাধারণ মানে এখানে যে রান্না হচ্ছে তো আশেপাশে এ সুগন্ধ ছড়িয়ে পড়ছে একদম নিশ্চিত। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে না মা? হ্যাঁ আর খুব সুন্দর লোভনীয় জিনিসটা হচ্ছে। এইভাবে বানালে মজা তো আসতেই হবে। পুরা পটলগুলো এবার একটা জায়গায় আমি ঢেলে দিলাম। হ্যাঁ, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর এবার দেখুন বন্ধুরা, এই যে পটলের যে চিকেন দিয়ে যে পুরটা দেবো, কিমাটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা। অত্যন্ত লোভনীয়। আমার তো মনে হয় বানানোর আগে এই দেখুন, একটু চেখে দেখতে মন চাইবে, এত দুর্দান্ত। এবার এটা আমি একটা হুম। প্লেটে তুলে দিচ্ছি বন্ধুরা। সাধারণ খেয়ে মজা আসতেই হবে। বন্ধুরা এবার দেখুন, এর মধ্যে এই যে বেসন, নিয়ে নিলাম। 25 গ্রামের মতো হবে, ঠিক একটু কম হতে পারে, বেশি হতে পারে। এই চামচ ভেবে মোটামুটি কত 3-4 চামচের মতো হলো। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। লবণটা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ি। বন্ধুরা এই লঙ্কাটা হুম কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, হুম 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 এটা ঝাল লঙ্কা না। হুম। সামান্য করে এই যে হলুদ, আর অল্প একটু গোলমরিচ। গোলমরিচ, হ্যাঁ আমার তো খুব ফেভারিট গোলমরিচ। আমরা কিন্তু গোলমরিচের বিভিন্ন ঝাল। খাবারে গোলমরিচ দিয়ে থাকি, একদম কারণ খুব সুন্দর এই হয়। আলাদা, এই ঝালটা অন্য আর রকমের। এবার একটু গরম মশলা গরম মশলা, বাড়িতে তৈরি একদম গরম দিয়ে মশলা। দিলাম।
দিয়ে বন্ধুরা এর মধ্যে সামান্য 1 চামচ 1 চামচ দেব। আপনারা একটু দেখতে থাকুন কী দিই। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। আমার তো বন্ধুরা কি বলবো, এখন এইটা থেকে লোভ লাগছে সত্যি সত্যি, এই রে। লোভনীয় এই পুরটা। হা, এই দেখুন যা সুগন্ধ আসছে মানে। 1 চামচ, হ্যাঁ, বেশি দেবো না। ভালো করে এবার দেখুন বন্ধুরা মিক্স করে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। হুম, সুন্দর লাগবে খেতে। আর এই রেসিপিটা না একদম মজাদার রেসিপি। এবার দেখুন এটা অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন, আর একটু দেবো। পুরা দেখুন এদিকে যে আমি সব রকম দিয়ে এই যে ব্যাটাটা গুলে নিয়েছি, এটা রেখে দিলাম। এবার দেখুন বন্ধুরা এই যে চিকেনের কিমা, দেখলেই লোভ লাগবে বন্ধুরা। ও, এই পুরটা একদম জবরদস্ত একদম। এই যে একটা আমি খোল নিয়ে নিলাম বন্ধুরা। হ্যাঁ, আমার এখন এইদিকেই এখন খালি লোভ লাগে আর সত্যি বাবু সত্যি। শুধু ওই হ্যাঁ, খাওয়ার জন্য শুধু কিন্তু কম খাইনি দিয়ে আমি দেয়। এখনো, কিন্তু সত্যি সত্যি বন্ধুরা দিইনি তো। এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন খাইনি সত্যি সত্যি। চেপে চেপে এই দেখুন বন্ধুরা দিয়ে দিলাম। ও, ভরে ভরে দেওয়া হচ্ছে একদম একদম পুর, পুর একদম ভরপুর, যা লাগবে না সত্যি। একটু খালি রাখতে হবে সামান্য করে। হুম, হুম, এই দেখুন সত্যি মজা আসবেই আসবে। মজা? হ্যাঁ, মজা তো আসবে। এই দেখুন অনেকটা করে দেওয়া হচ্ছে কিন্তু তাই। আর এই পটলের খোলগুলো এই বড় বড় কিন্তু দেখুন, এই যে সত্যি খুব বড় বড় খোল। এই দেখুন না কত বড় বড় খোল দেখুন। বড় পটলের বড় খোল। আর চেপে চেপে দিচ্ছি বন্ধুরা। অনুষ্ঠান বাড়ি যদি এরকম বানানো হয় জমে যাবে। হ্যাঁ, এইভাবে সবকটা ভরে নেব। বন্ধুরা দেখুন পুরে থাসা একদম ভরপুর। দেখুন সবকটা কমপ্লিট হয়ে গেল। ওহ, কি সুন্দর দেখতেও লাগে না, অসাধারণ একদম। আর এখনো দেখুন বন্ধুরা হ্যাঁ, আমাদের এটা বেশি হ্যাঁ, আছে। এইবারে ঠিক আছে, এইবারে বেশি এইবারে আমার আছে। ছেলে হ্যাঁ? মোটামুটি হ্যাঁ, আজকে বন্ধুরা পটলের একদম সম্পূর্ণ নতুন রেসিপি। অল্প মাত্র চিকেন দিয়ে হবে, জমজমাটি হবে, দেখতে সুন্দর আর খেতে অতুলনীয় হবে বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি এই যে এটা সয়ের তেলেই করবো বন্ধুরা। আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ সয়ের তেলে করলে অসাধারণ হয় বন্ধুরা। আর এতে বেশি তেল লাগবে না, অল্প তেলেই হবে। এবার এটাকে বন্ধুরা দেখুন 4-5টা লাগিয়ে দাও ধীরে ধীরে। আর আমি এদিকে এই যে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম বন্ধুরা, এই যে নেব আর এর মধ্যে দেব। এই দেখুন রেসিপি বন্ধুরা 1-2 পিস করে হলে একদম দিল খুশ হয়ে যাবে, মনের সঙ্গে কথা বলবে বন্ধুরা, একদম টেস্টি হবে। আর এটা কিন্তু আমি পাতলা করিনি বন্ধুরা। এই যেগুলো ফাঁক পড়ছে আমি পরে দেবো, আগে প্রথম সেরে নিচ্ছি কাজ। সবাইকে দিয়ে দেওয়া হবে এখন। সবাইকে দিয়ে দিচ্ছি। না তো ওরা মানে কি বলো আমাকে দেয়নি, আমাকে দেয়নি, ওই জন্যে ওদের আগে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার আস্তে আস্তে দেখতে কিন্তু আরো অনেক সুন্দর হচ্ছে। আর এখন এবার এই বাইরেটা থেকে বলেছেন ভেতরে কি জিনিস খালি ভরা রয়েছে। ও, মজা আসতে চলেছে আজকে অনেকই। বন্ধুরা দেখুন একদম পুরে থাসা হুম, আর মুখগুলো সিল করা হয়ে গেছে। হুম। এবার এই যে নিয়েছি বন্ধুরা, কিছু করতে হবে না বন্ধুরা, এটা শুধু দেবেন একদম। কত আরামসে, কত ইজিলি দেখুন, ধীরে ধীরে একদম। তাও এই দেখুন বাহ, সুন্দর তো।
ব্যাপার না। না হুটুপুটি করবে কেন, হুটুপুটি জিনিস নয় তো। ও সবগুলোই হয়ে যাবে নাকি একবারে? একদম একদম। বন্ধুরা এবার দেখি এটাকে আমি, এই দেখছো এই যে ধীরে ধীরে এই যে কত সুন্দর হয়ে যেতে। অসাধারণ হয়েছে, সত্যি। এই দেখো মজা আসবেই আসবে একদম। তো উঠে বসে আছে সুন্দর সুন্দর একদম। দারুণ জিনিস। এইভাবে সিলটা করতে হয় বন্ধুরা, সিলটা করার টেকনিক আছে বন্ধুরা। উল্টো পাল্টা সিল করলে আর চারিদিকে এরকম আমার ছড়িয়েও যায়নি। না ছড়িয়ে যাবে কেন, এই একদম এইটা দেখে বন্ধু বলেছে যে ভিতরে আছেটা কি, ভিতরে কিন্তু মজাদার জিনিস। চিকেন কিন্তু একদম ভরপুর আছে, চিকেনের পুর রয়েছে বন্ধুরা একদম। একদম। আহা, হুম, দেখতেও সুন্দর, খেতেও মজা, বানিয়েও শান্তি। বন্ধুরা শুধু বাচ্চাদের নাম দিচ্ছি, বয়স্করা তো খাওয়ার জন্যে একদম। দেখুন এবার দেখুন বন্ধুরা, উফ বিউটিফুল দেখুন, বিউটিফুল বিউটিফুল। লুকিং দেখুন শুধু। বন্ধুরা দেখুন একদম রেডি, কি একদম। দুর্দান্ত আসছে একদম। কি আসছে বা? সুগন্ধ। এই দেখুন এই দেখুন, বিউটিফুল বিউটিফুল খুব একদম। সুন্দর হয়েছে বন্ধুরা একদম। এবার একটা একটা করে আমি এই যে তুলে নিচ্ছি বন্ধুরা। মজা আসবে একদম। মজা মানে যাকে মজা বলতে হয়। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, অসাধারণ। এইটা এক রকমের, এর ভিতরে এক রকমের, ও দেখতে এক রকমের, খেতে অসাধারণ। এই দেখুন এরকম এক পিস দু পিস করে হলে, এক পিস করে হলে তাই শান্তি। আমার তো না অনুষ্ঠান বাড়ি বানানো হলে মা বলছিল যেমনটা, হ্যাঁ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, হ্যাঁ নিউ রেসিপি, দারুণ। পটলের তো অনেক রকমের রেসিপি, কিন্তু এরকম রেসিপি হলে পটলের ঐতিহ্য কোথাও না কোথাও বেড়ে যাবে, পটলের দাম বেড়ে যাবে একদম। বন্ধুরা একদম আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কলা পাতায়। আর আজকে আমরা ভাত দিয়ে খাবো, আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধুও খেতে পারেন। আমার তো মনে হয় চা কফির আড্ডা খুব একটা খারাপ লাগবে না। দেখুন কত সুন্দর আমাকে দিয়েছে। আর একটা, ও একটাতেই শান্তি, কিন্তু দুটো পেলে তো আরো শান্তি, আরো কত বাবা, অনেক দিয়েছে। আর বন্ধুরা ডাল এই যে দিয়ে খাবো, দাও এখানে ডাল দিয়ে দাও। হ্যাঁ। সুন্দর সুন্দর। আর আমি দেখাবো একটা খুলে, দেখুন কত সুন্দর, খুব সুন্দর একদম ওয়েল কুক। আর সেই সঙ্গে উপরে যেটা দেখছেন শুধুমাত্র এটা কিন্তু নয়, এইভাবে নিতে হবে। এই দেখুন এইভাবে নিয়ে এই খুলছে খুলছে খুলছে, এই দেখুন এটাও কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগবে। এটা এক রকমের, এটা এক রকমের। আর ভিতরে দেখুন পুর একদম পুরো ভরপুর। আমি একটু দেখাই বের করে, ও হো হো লোভনীয় একদম। চিকেন একদম ঠাসা রয়েছে, দেখুন কত প্রচুর চিকেন রয়েছে একদম। মজা আসবে খেতে। আমরা ঢেলেও নিই এখানটায়। হ্যাঁ, দেখি এবার শুরু করি কেমন টেস্ট হয়েছে এটা। বাপে গোটাটা কামড় দিয়ে, গোটা কামড় দিয়ে খেলে মজা আলাদা। আমিও দেবো। বাবু ঠিক বলছো, ঠিক বাবি একদমই ঠিক বলছে। গোটাটা এইভাবে কামড় দিয়ে খেলে বেশি মজা, বের করে খাওয়াতে বেশি ভালো লাগবে। এই জিনিসটা খেয়ে কেউ ভুলে যাবে না, সে মনে থাকবে। আর মনে হবে যেন বারে বারে এটা খাই। পটলের তো অনেক রকমের রেসিপি, কিন্তু এইভাবে এই কায়দায় যদি চিকেন আর পটলের এই রেসিপি আপনার বাড়িতে বানান, ছোট থেকে বড় থেকে বয়স্ক পরিবারের সবাই দিল খুশ হয়ে যাবে আর বলবে লাজবাব হয়েছে একদম। দেখতে যেমন, খেতে একদম অসাধারণ। অসাধারণ।